তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ। এ কারণে বৃষ্টির জন্য দেশের কিছু কিছু এলাকায় ইস্তেহার নামাজও আদায় করেছে মানুষ। এমন পরিস্থিতিতে এই তাপদাহে অনেক অভিশাপ হিসেবে উল্লেখ করলেও কক্সবাজারের লবণ চাষিরা বলেছে এটি তাদের জন্য আশীর্বাদ। লবণ চাষিদের ভাষ্যমতে যত বেশি গরমের তীব্রতা বাড়বে তত বেশি লবণ উৎপাদন বাড়বে। ফলে এবছর তাপদাহ বাড়ার কারণে ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে 30 এপ্রিল পর্যন্ত 23,10,918 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে, যা গত বছর পুরো মৌসুমে লবণ উৎপাদন হয়েছে 22,32,890 মেট্রিক টন। গত বছর প্রতি মণ লবণের মূল্য ছিল 420 টাকা। তবে চলতি বছর বর্তমান প্রতি মণ লবণের মূল্য 310 টাকা, যা আগামী আরও কয়েক সপ্তাহ তাপদাহ থাকলে লবণ উৎপাদন 30 লাখ মেট্রিক টন উৎপাদন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আর লবণ আর সাজগরির বেশি গরম লবণ যদি দাম হইলে বালা বেশি, এখন লবণের দাম ভরা একটু বাড়া দিব লেখা সরকার কাছে অনুরোধ করি, বেশি ভালো হইব। আর শীতকালে ভাই লবণের মাড়র না যে লবণের বেড বুয়াইলে তারা 8 দিন বাঙের লবণী বা তুলিতে বুয়াই ওরে ইয়া জায়গা নালা দিলে গরম খালাইছে, গরম খালে আর তো লবণের 4 দিন বাদে লবণ উঠে উৎপাদনের এখন 4 দিন বাদে উৎপাদনের যার 4 দিন বাদে আর বেড়ো তুললো লবণ টানি টানি ঠলাই ফেলায়। নুন উৎপাদনের বোধ 200 মন 220 মন এর দূরে দেয় পর্যন্ত, মানে 1 একর 600 মন 500 মন আর 500 মনের দূরে দিই। এর বছর থেকে এবছর অনেক রোদের তাপ হয়েছে, লবণ অনেক উৎপাদন হচ্ছে, কিন্তু উৎপাদন হচ্ছে কেন উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না। আমরা খুব লবণ তুলছি, আগে একবার নুন কুচাইতে লাগতো 7 দিন মতো, এখন 3 দিনে লবণগুলো উৎপাদন হয়েছে। তারপরে কি দাম হচ্ছে না, অনেক কষ্টে আছি আমরা। ওই বউ বাচ্চা নিয়ে লবণ চাষ খুব করছি, লবণের দাম পাচ্ছি না। বর্তমানে মাঠে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন হচ্ছে। মৌসুমের শুরুতে চাষিরা লবণ ভালো দাম পেলেও এখন লবণের দাম একটু কমের দিকে। রেকর্ড লবণ উৎপাদন হওয়ার মাঠ পর্যায়ে চাষিরা খুশি। লক্ষ্যমাত্রা অর্জিত হলে লবণ আমদানি কোনো প্রয়োজন হবে না বলে মনে করেন। মৌসুমের প্রথম দিকেই বাজার খুব ভালো ছিল, যার কারণে মানুষ অর্থাৎ লবণ চাষিরা একটু অগ্রিম লবণের মাঠে নামছে। অ্যাট দ্য সেম টাইম নামার পর সময়ে বাজার এমনভাবে ভালো ছিল যে এটা স্বর্ণতীতকালের একটা রেকর্ড। কারণ আমাদের লবণ চাষিদের লবণ ওঠার পরে সাধারণত 7 থেকে 800 টাকায় প্রতি বস্তা লবণের মোকামের মধ্যে চলে আসে। এই বছর 1150, 1200 এমনকি 1300 টাকাও বাজার ছিল, কিন্তু যার কারণে চাষিরা অত্যন্ত ভালো একটা দাম পেয়েছে এবং শ্বাসে মনোনিবেশন করছে। কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় চলতি বছর লবণ উৎপাদন হয়েছে 68,357 একর জমিতে। গত বছর উৎপাদন হয়েছে 66,424 একরে। জমির পরিমাণ বৃদ্ধির পাশাপাশি চলতি বছরে চাষির সংখ্যা 1,228 জন থেকে বেড়েছে 40,995 জনে। আমাদের যে গত বছরের রেকর্ড ছিল সেটা ইতিমধ্যেই ভেঙে নতুন রেকর্ড হয়েছে। তো এবছর আবহাওয়াটা বেশ চমৎকার দেখা যাচ্ছে, যদিও শুরুর দিকে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা সমস্যা হয়েছিল। তো আমাদের পূর্বে অভিজ্ঞতায় আমরা যেটা দেখছি যে বছরের সিজনের শুরুতে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে অনেক সময় সিজনটা মাঝপথে ভালো যায়। তো সেটাই আমরা দেখলাম যে আমাদের অভিজ্ঞতাটা আসলে বাস্তব চিত্রটাই। এবছর শুরুতে মাঠ ওয়েদার খারাপ যাওয়াতে আমরা পরবর্তীতে মূল সিজন যেটা আমাদের মার্চ এপ্রিল, এখন কিন্তু আবহাওয়াটা একদম টানা ভালো যাচ্ছে। যদিও এটা দাবদাহের কারণে জনগণের বেশ কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের এই যে লবণ তো একটা খুবই এসেনশিয়াল প্রোডাক্ট, এটা ছাড়া তো আপনার চলার কোনো সুযোগ নেই।
লবণ এবং পাশাপাশি আমাদের প্রধান খাদ্য যে ধান, সেটাও আপনার এখন কাটার মৌসুম চলছে। এই জন্য আসলে একটু কষ্ট হলেও আমাদেরকে এটা মেনে নেওয়া উচিত যে এটা আমাদের দেশের জন্য আসলে এটা প্রয়োজন ছিল। এই দাবদাহটা আমাদের লবণ চাষি এবং ধান চাষি সবার জন্য কিন্তু এটা বেশ ভালো উপকারে এসেছে। দেশে তীব্র তাপদাহ কৃষি, মৎস্য, পোল্ট্রি সহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব ফেললেও লবণ উৎপাদনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আগামী এক সপ্তাহ কক্সবাজারে বৃষ্টি না হলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমন প্রত্যাশা সকলের। তানিয়া তানি, কক্সবাজার ভয়েস।